আপনারা আগেই কেন বিএনপির উপর মানে কাঁধে বন্দুক রেখে আপনারা এই কাজটা করে যাচ্ছেন? সেটা তো ঠিক না। এখন এই যে বলেন যে আমরা যে বেশি দিন রাখবো, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার টোটাল সরকারের উপরে এই দায়টা কিন্তু চাপে। আমরা যদি বলি এখন কেন করতে পারতেছে না? তাহলে আমরা মনে হচ্ছে যে পলিটিক্যাল পার্টি ছাড়া এটা সম্ভব না। কাজে আমাদের নির্বাচন দরকার। আমাদের যদি পলিটিক্যাল পার্টি ছাড়া, কারণ তখন মানুষের একটা চাপ থাকবে। এখন তো আপনারা কোন চাপ ফিল করছেন না। এখন ডক্টর ইউনূস উনি যাতে ফিল করবেন সেটাকে আমাদের মেনে নিতে হবে। সেটা তো ঠিক না। আ সেটা অবশ্যই ঠিক না। ডক্টর ইউনূস যা ফিল করবেন বা তার উপদেষ্টা পরিষদ বা তার আশেপাশে যারা আছেন তাদের বক্তব্যই আমাদেরকে মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। নির্বাচন হুম। আমরা অবশ্যই চাই। তবে বিএনপির উপরে দায়গুলো আসছে কেন জানেন তো? বিএনপির অতি টাউট নেতাদের বক্তব্যের কারণে। অতি টাউট এটা ঠিক, এটা ঠিক। আপনি যেটা বলছেন জি। আমি এ আপনাকে ব্যাপারে সতর্ক হতে হবে। তারেক রহমান সাহেবের বক্তব্য এরা ধরতেই পারতেছে না। এবং আপনি হুম। ভাই এখন যে নির্বাচনে যাবেন, প্রতিটা এসপি, প্রতিটা প্রশাসনের কর্মকর্তা, প্রতিটা জায়গা কারা, কারা বসে আছে? এবং আপনি আরেকটা জিনিস যদি দেখেন, আপনি নাজি, হিটলার, মুসোলিনি যাইতে হবে না। আপনি সিরিয়ায় কি হইছে দেখেন। আসাদের পরবর্তী আসাদের দল নিষিদ্ধ হয়ে গেছে। কত লোক মানে বেশ কিছু অপরাধীদের ফাঁসির ঘটনা ঘটেছে। বেশ কিছু অ্যা জেলে আছে। আপনি টার্কিতে দেখেন এরদোগানের পরপর কি হয়েছে। আমাদের এখানে ধরেন আরেক কিছু পণ্ডিত আছে। আমরা আমরা যখন বলি যে আপনি হাসিনার অনুসারী ধরেন সেনাবাহিনীর ২৫ জন ৩০ জন কর্মকর্তা। প্রশাসনের ৫০ জনকে আপনি কেন সরাচ্ছেন না? না, না, তাইলে প্রশাসন তো বসে যাবে। প্রশাসন কাজ করবে কিভাবে? মানি দুর্বলদের রাচিলা বুঝছেন? ফালতু এইগুলি কনক ভাই একটা ফালতু। এগুলি যেগুলি দেখেন আপনাদের সচিব-টচিব এগুলি আসলে কি কাজ করে? ওদের যদি আপনার টোটাল ওয়ার্ক এগুলি নেন, এমন না। সচিবের পরে যে কয়েকটা র‍্যাংক পরে যে আছে ওকে বসায় দেন, সে খুব ভালোভাবে কাজ করতে পারবে। এমন না যে এগুলি টোটালি, এগুলি আসলে একটা অজুহাত। যে আমাদের এগুলি রাখতে হবে। কাজেই আমার মনে হচ্ছে কি যে এই ব্যাপারগুলি আমাদের আসলে চাপ ক্রিয়েট করা উচিত। আমরা হলাম একটা ওই জাতির মতো। একদিকে যখন তাকাই পিছনে আর দেখতে পারি না। হুম। মানে ওই দিকেই তাকিয়ে থাকি। যে যেদিকে তাকায়। এখন এইজন্যই আর আর হ্যাঁ। আর সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। বিএনপি শীর্ষ কাউকে পাই কিনা দেখি। ধরেন অধিকাংশ সংস্কারের সঙ্গেই বিএনপির কিন্তু মেজর জায়গাগুলো বিএনপি কিন্তু দ্বিমত পোষণ করে অলরেডি তাদের মতামত দিয়েছে। এগুলো না আপনি এইটা মনে হয় কনক ভাই আপনি একটু কথা বলেন। কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি ওদের দ্বিমতের জায়গা খুব কম। বরং ঐক্যমত পোষণের জায়গাটা এটা বিএনপি ক্লেম করেছে। এইগুলো আমাদের শোনা উচিত। এখন যদি মনে করেন অনেকে সেটা বলছে বিএনপি এই করে নাই, সেই করে নাই। এক্সাক্টলি আমার মনে হয় যে আরেকজন যারা বিএনপির সিনিয়র লিডার আছেন, আমি অনুরোধ করব আপনার সাথে এসে যেন এই ব্যাপারে আরেকটু পরিষ্কার করেন। কারণ এই জি। ভাই আপনি এই সংস্কারের সাথে হোয়াই নট? আপনি অন্তর্বর্তী সরকারকে বলেন যে আমাদের যে ৩১ দফা আছে এই ৩১ দফার সংস্কার তোমরা করে যাও। হুম। করে না দাও। এই 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 না ৩১ দফা তো আমরা দিছিলাম। এই ৩১ দফা তোমরা এক্সিকিউট করো। তোমরা এটাকে আইনে পরিণত করো, সংবিধানে ঢুকাও। আমাদের কোনো আপত্তি হুম। নাই। করেন। কেন আপনারা এসে করতে হবে রে ভাই? এখন এই ডায়ালগটাই হচ্ছে না। কনক ভাই আমি এই কথাটাই আপনি বলতে আপনি চাচ্ছি ১ম এই। আপনি যে সংসদে যাবেন, আপনি যে সরকারে যাবেন, আপনি হুম, কিভাবে হুম। নিশ্চিত যে আপনি সংবিধান পরিবর্তনের মতো আপনার সংখ্যাগরিষ্ঠতা থাকবে? আপনি কিভাবে নিশ্চিত যে সেই সময়ে আপনার কোয়ালিশন এ যারা থাকবে, তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের ট্যাবলেট খেয়ে আপনাকে অসহযোগিতা করবে না? কোন নিশ্চয়তা আছে? নাই। তো এখন যে বিশেষ পরিস্থিতি আপনি বলেন না রে ভাই আমাদের ৩১ দফা তোমরা এটা এক্সিকিউট করে যাও। এটা সংস্কারের মধ্যে ঢুকাও। সেটা আপনারা বলেন না কেন ভাই? না এইটা মনে হয় কি যে আমাদের আসলে কোন কাজ ডুইং নাথিং। এক ধরনের আমরা ইয়াতে চলে গেছি। তা আমরা যদি আসলে কিছু কাজ করতাম যেটা সরকারি হোক, বিরোধী দল হল, আপনারা কথা বলেন। এটা ১ দিন ২ দিনে এগুলি এত বেশি দিন লাগে না। অনেক কিছু কাজ খুব দ্রুত করে ফেলা যায়। এটা সম্ভব। সংস্কার রাইট। বলেন, অন্য কিছু বলেন এটাও সম্ভব। সংস্কার অবশ্যই করতে হবে। আর আপনার আওয়ামী লীগকে নিয়ে যেই মহব্বত আমরা দেখছি বিভিন্ন দলের মধ্যে, এই মহব্বতই এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে উৎসাহী করছে কিন্তু। হুম, এবং হুম, হুম। আপনার ধরেন সেনাপ্রধান থেকে শুরু করে মডারেট আওয়ামী লীগ, কি বলে রিফাইন্ড আওয়ামী লীগ, নো চান্স। এত এত দেখাইতে হবে না ভাই। এত মানুষ মারার পরে, এত মানুষ গুম হওয়ার পরে তোমাদের এত দরদের কিছু নাই আরকি। মানে আওয়ামী লীগ বিরোধী দলে না থাকলে সরকার দুর্বল হবে। এই জাতীয় ভাবনাও বিএনপির মধ্যে একগাদা আছে। বুঝছেন তো? আমাদের শক্তিশালী বিরোধী দল লাগবে। পাশাপাশি ধরেন মানে আমরা আশাহত হই কোথায় দেখেন এই যে এনসিপি নতুন পার্টিটা। ভাই তোমার ইফতার পার্টি কেন যায় কুরবানিতে করতে হবে?
কেন তোমার ইফতার পার্টির প্রতি প্লেটের দাম হবে ৳২৫০০? কেন তোমার ইফতার পার্টি ইয়ের মধ্যে হবে না? এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির খোলা মাঠে হবে না বা কোন স্টেডিয়ামে হবে না, কোন খেলার মাঠে হবে না? কেন তোমার এই যে ওই প্রথাগত রাজনৈতিক দলের মতো এই ইফতার ওই যে 5 স্টারই করতে হবে? কেন বলেন? মানে মানে সব মানে শুরুটা হয়ে ভালো হয়ে সব কিন্তু আপনার অন্যদিকে ঘুরতে থাকে কিন্তু। তবে নতুন না রাজনৈতিক দল তোমাদের ফান্ড কোত্থেকে আসতেছে ক্লিয়ার করো ভাই। ক্লিয়ার করতে না হবে তো। এইটাই কনক ভাই, এই যে যে এটা দেখেন যে আমি যে কথাটা বললাম, একই জনগোষ্ঠী থেকে কিন্তু আসছে। বিএনপির যে লিডার বলেন, বিএনপির কর্মী বলেন, কাজে এটা আপনার হঠাৎ করে এই যে যারা বলছে যে একেবারে দেশটা রাতারাতি ফেরেশতা হয়ে যাবে, এগুলি জাস্ট একটা আবেগের কথা। এটা বাস্তবতার মুখোমুখি হলে তখন দেখা যাবে। এখন বিএনপি এগুলি পেরিয়ে এসেছে, সারা দেশে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে। এখানে সব ফেরেশতা না, অনেক শয়তান বদমাশ সবাইকে নিয়ে পার্টি করতে হয়। একই অবস্থা এই এনসিপি যে বলেন তাদেরকেও করতে হবে। জামাত একটু তুলনামূলক ভালো আছে, এরা কিন্তু সংখ্যাটা রেস্ট্রিক্ট করে, তাদের কোয়ালিটি মেনটেন করতে যায়, কোয়ান্টিটি কমিয়ে রাখে। আজকে দেখেন জামাত সংখ্যা বাড়িয়ে দেখ, কালকে একই অবস্থা হবে। কাজেই এগুলি একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করে, এটা অনেকটা গুলি রাজনৈতিক সমস্যা না, এগুলি সামাজিক সমস্যা। মানে ভাই ৫৪ বছর ধরে এই একই ধারা। এই ৫ বছর পরে হুম, এক সরকার আসবে। ৫ বছর পরে এই দুর্নীতি করছে, এই টর্চার করছে, এই মামলা দিছে, আবার বদলাও, আবার আসো, আবার কাহিনী। আমাদেরকে একটা ধারায় আসতে হবে। এই যে ব্রিটিশ ল, কোর্ট হুম, সিস্টেম, পুলিশ সিস্টেম সব চেঞ্জ। মানে এরা কিন্তু এখনো ধরেন আমি জানি না আসলে ৮ মাস ধরে কি চলতেছে সেটাও ক্লিয়ার না। এই মতামত দফায় বৈঠক। এত ফাইজলামি করারও কিছু নাই ভাই। মানে সিদ্ধান্ত নিতে হুম। হলে এত কিছু লাগে না। মানে না তাদের কনক ভাই এই জন্য বা অন্যান্য রাজনৈতিক দল যে সংখ্যায় আছে, এই হুম, হুম। অন্তর্বর্তী সরকারের কিছু লোকের বোধহয় আপনার গদির বসে আরাম পেয়ে গেছে। সংস্কারে এত সময় লাগার কোনো কারণই নাই রে ভাই। এত দীর্ঘসূত্র সংস্কারে যাওয়ারও সুযোগ নাই। না এই তো এখন আপনার পয়েন্টে এসেছেন। এখন যদি এরকম হয়, আমাদেরকে যদি ওদের দৃশ্যমান কিছু সংস্কার দেখাতে পারতো। আপনি দেখেন বিচারপতি লতিফুর রহমানের সরকার ১২ ঘন্টায় যা দেখিয়েছে। আমরা তো দেখবেন ৮ মাসে ওরকম দেখান নাই। আপনারা যদি দেখাতেন ঠিক আছে আমরা এই কাজ করেছি। কিন্তু আপনারা বলতেছেন পরবর্তী সরকার করবে না। কিন্তু আপনারাই কি করেছেন? কাজে এইভাবে আমাদের সময় নষ্ট করে লাভ কি? আমার প্রশ্নটা এইখানেই। আর এই যে বলতেছেন এগুলি আসলে সামাজিক সমস্যা। আমাদের যেহেতু তো নৈতিক সমস্যা, এটা হলো সামাজিক, রাজনৈতিক সমস্যা বলে আমরা মনে করতেছি। যেই ক্ষমতায় যাবে সেই একই কাজ করবে। যদি এই সামাজিক সমস্যা, এই সামাজিক গ্রুপগুলি আমরা যদি দূর না করি। এখন এইখানে আমাদের কাজ করতে হবে। আমরা শুধু বলতেছি বিএনপিকে দেবে না, বিএনপির জায়গায় অন্য কেউ হলে সে একই কাজ করবে। যদি আমাদের এই নৈতিক বা এবং সামাজিক গ্রুপগুলি আমরা দূর না করি এবং এগুলো আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেই জায়গায় কাজ করতে হবে। এই যে এটা অহেতুক ভাই বলছেন আমি যে আমি আমি আবারও বলি যে বিএনপির অবস্থাটার জন্য বিএনপি দায়ী। বিএনপির কিছু অতি অর্বাচীন বাচাল নেতারা যেসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। তারা যে ধারায় কথা বলতে চাচ্ছে সেই ধারা নতুন প্রজন্ম সেই ধারাকে সমর্থন করে না। এবং আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে এত ট্যাবলেট খাওয়ানোর পরেও এই নতুন প্রজন্মই বমি করে সব ফেলে দিছে। সো এসব বলে লাভ নাই। বিএনপির নেতাদেরকে সংযত কথা বলতে হবে, পজিটিভ কথা বলতে হবে। সে পজিটিভ লাইনে না আসলে মানে আ কোন পক্ষেরই কোন সমর্থন পাওয়ার কোন সুযোগ নাই। আবার ধরেন সরকারের মধ্যে আবার আপনি আরেকটা জিনিস দেখেন না ভাই। এই যে অপদার্থ উপদেষ্টাগুলারে নিয়ে বিএনপির পক্ষ হুম, থেকে এই পর্যন্ত কঠোর কোন বক্তব্য আছে যে ভাই এদের যে বসাইছো এ তো সব গুলাই ফেলতেছে। বিএনপি বসে আছে কোথায় জানেন তো? যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তারা যদি ফেইলিউর হয় এটা আমাদের পক্ষে যাবে। ভাই হুম, 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 ইউনূস সরকারের কোন ফেইলিউর আপনার পক্ষে যাবে না কিন্তু। এটা দেশের ক্ষতিকর হবে। দেশের জন্য ক্ষতিকর হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় ২ সপ্তাহ আগে বলছে উপদেষ্টাদেরকে রিশাফেল করেন, কিছু বাদ দেন, নতুন এইটা। আপনি ৮ মাসের মাথায় এই কথা বলতেছেন কেন? ১৫ দিনের মাথায় তো বলা যায় যে এই অপদার্থ কিছু করতে পারতেছে না। এর খাসলত খারাপ। আপনি বলেন নাই কেন রে ভাই? তো এইসব ওই মানে কি বলবো? মানে পুরান ধারার এইসব পেঁচামেচি করে আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না বা অন্যদেরকে বিভ্রান্ত করা যাবে না। পসিবল বা পাওয়ার ইন ওয়েটিং হচ্ছে বিএনপি। পাওয়ার ইন ওয়েটিং বিএনপি। সেটাকে নষ্ট করার দরকার নাই তো বিএনপির। তাই না? না আপনারা ইনশাআল্লাহ। যে কাজগুলো আহ, আপনারা করতে পারবেন না, সেই কাজগুলো আপনারা ইউনূস সাহেবের মাধ্যমে হাত করায় ফেলেন। যে ৩১ দফা সংস্কার আপনারা কয়টা করতে পারবেন ক্ষমতায় গেলে? করায় নেন না ইউনূস সাহেবকে দিয়ে।
যে এই আমাদের প্রস্তাবগুলো আপনারা সংস্কারে ঢুকাই আপনারা এক্সিকিউট করে দেন। গুড হয়ে যাক।